নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন মানুষ গড়ার পথে অমৃতবাণী ও শাশ্বত কথা। আজ শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের শাশ্বত কথা। ভজনের দ্বারা ভগবানে মন যায়, তার প্রতি ভালোবাসা, তার প্রেমের এক কোণা হলে কত আনন্দ। যোগীরা তাই অন্যদিকে মন দিতে পারে না। নামে রুচি থাকলে ভয় নেই, ধীরে ধীরে সব হবে। ব্যাকুলতা, অনুরাগ, ধ্যান সব হবে। ভোগিচ্ছা থাকলে ধ্যান হয় না। চোখ বন্ধ থাকলে ভোগের দৃশ্য মনোহর রূপ ধারণ করে সামনে উপস্থিত হয়। এর নাম মহাত্ম। ভক্ত হলে যে সুখ দুঃখ হবে না তা নয়, দেহ ধারণ করলেই সব আছে। সংসারে থাকো আর সন্ন্যাসী করো। নিয়ম করে ভজন সাধন একান্ত দরকার, নয়তো বড় বিপদ। নাম জপ নিষ্কাম হয়ে করতে পারলে মনের ময়লা কাটে, আর তার কৃপাতে তাকে লাভ করা যায়। তবে সব সময় হয়তো জপ ধ্যান নামগান করা যায় না। তখন শ্রীগুরু সঙ্গ, সাধু সঙ্গ, সদ্গ্রন্থ পাঠ, ঝড় তুফান, ক্রাম ক্রোধ, দুঃখ দারিদ্র্যের মধ্যেও সাহসী থাকা চাই। যে হাল ঠিক রাখে সেই প্রকৃত মাঝি। মহাপুরুষ কাম ক্রোধ লোভ পাপ তাপের মধ্যে থেকেও ফুটে ওঠেন। প্রথম প্রথম জপ করা হয়তো নিরস বোধ হয়, তবে মন না বসলেও জপ করা দরকার। আর মন কি একদিনেই বসবে? তাকে আন্তরিকভাবে প্রার্থনা করতে হয়। তার কৃপাতে মন স্থির আপনই হবে। মানুষ ভগবানকে দেখতে পান না, তাই মাঝে মাঝে তিনিই নেমে এসে মানুষের রূপ ধরে তাদের মতো একজন হয়ে লীলা করেন। মানুষ তার সঙ্গ করে, তাকে ভালোবাসে। তার অবাধ ভালোবাসার স্বাদ পেয়ে তবেই ভগবানকে একটু একটু করে বুঝতে পারে। তিনি অবতার হয়ে এলেও নিজে ধরা না দিলে কেউ কি তাকে ধরতে পারে? শুভ সংস্কারও দরকার হয়। নিরাকার ভগবান ভাবা যায় কি? আমরা যখন সীমাবদ্ধ তখন কি অসীমের ধারণা করতে পারি? তাই তিনি অসীম হয়েও সসীম অবতার হয়ে আসেন, যাতে ভক্তেরা তাকে চিন্তা করতে পারে। শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামীর অমৃতবাণী। যথার্থ সত্য লাভ করতে হলে সকল প্রকার সংস্কার বর্জিত হতে হয়। সংস্কার সম্পূর্ণরূপে ত্যাগ করলে মনটি একেবারে নির্মল হয়ে যায়। যারা কোনো মতামতের বা সংস্কারের অধীন না হয়ে কেবলমাত্র নিজের অন্তরে সত্যেরই অনুসন্ধান করেন, তাদের কোনো দলও নেই, সম্প্রদায়ও নেই। বৈধভাবে ইন্দ্রিয় চরিতার্থ করে নাও, তবে তো ভেতরে প্রবেশ করতে পারবে। কাম নষ্ট হোক একথা ঠিক না, কাম থাকুক, কিন্তু আত্মবোধ থাকুক ত্রিগুণাতীত হয়ে। এই কামই উপাসনা ভজন যা কিছু, তখন এর নাম প্রেম। জীবাত্মা ও পরমাত্মার মিলন হলে তখন আত্মা নিজেকে স্বতন্ত্র রূপে বোধ করে, ধারণ করে, ভুলে যায় যা দেখে ব্রহ্মসত্তাই দেখে। অন্যেরা ভাবে সে ভগবানের সঙ্গে মিলে গেছে, কিন্তু তখনও তার পার্থক্য বোধ থাকে। ভগবানের রাসলীলা দেখতে থাকে ও ধন্য হয়। ভগবান ব্রহ্মা বিষ্ণু শিব রূপে যেমন মায়িক সৃষ্টি স্থিতি প্রলয়ের স্রষ্টা হয়ে আছেন, তেমনি অপ্রকৃত বৈকুণ্ঠ শিবলোকাদি ধামেও তার ওই প্রকার সচ্চিদানন্দ রূপ আছে। ভগবান এক এক রূপের ভক্তের নিকট লীলা করেন। মানুষের মনুষ্যত্বই মানবীয় ধর্ম। প্রত্যেক মানুষ ধারণা করলে, সাধনা করলে এই মানবীয় ধর্ম অতিক্রম করে দেবত্ব লাভ করে। সদ্গুরু প্রদত্ত নাম অক্ষয় নয় বা একটা শব্দ নয়, এই নামেই অনন্ত শক্তি। শিষ্যের ভিতরে এই শক্তি সঞ্চারী সদ্গুরুর দীক্ষা। ঈশ্বরের শক্তি সকলের মধ্যেই আছে। একটি মহাপুরুষের শক্তি দ্বারা সেই শক্তিকে জাগরিত করে দেওয়াই শক্তি সঞ্চার। সমস্ত জীব কেবল মাইক উপাধিতে আবৃত বলে অন্ধবৎ আছে। উপাধি যত কাটে ততই দেবত্ব লাভ করে। এই অন্য জীবকে চিৎ কম বলেছে। জীব মুক্ত হলেই শিব। একটি কাজ নিতান্ত অনিচ্ছা থাকলেও পুনঃ পুনঃ বিরত হতে চেষ্টা করেও যখন অবশ্য হয়ে তা করে ফেলো, তখন প্রারব্ধবশতই
যা হলো জানবে। অনিচ্ছা সত্ত্বেও যখন কোনো কাজে পবিত্র হতে হয় জানবে ওই ধর্ম প্রারব্ধ। পাপ ও পুণ্য সবের একটা স্বরূপ আছে। সেটি দর্শন হলেই লোকে ঠিক বুঝতে পারে যখন পাপ বা পুণ্য মনে করছো সমস্তই একটা সংস্কার মাত্র। অন্নময় কোষ ভেদ হলে পার্থিব বস্তুতে আকর্ষণ থাকে না। প্রাণময় কোষ ভেদে শারীরিক উত্তেজনা থাকে না। মনোময় কোষ ভেদে সংকল্প বিকল্প চায়। বিজ্ঞানময় কোষ ভেদে সংশয় বৃদ্ধি থাকে না। আনন্দময় কোষ ভেদে পার্থিব আনন্দে মুক্ত করতে পারে না। তত্ত্বজ্ঞানের উদয়ে মোহ নষ্ট হয়। জ্ঞান ও ভক্তি উভয়ই প্রয়োজন। জ্ঞান না হলে ভক্তি প্রকাশ হয় না। কারণ যাকে ভক্তি করবে তার বিষয় না জানলে কাকে ভক্তি করব? ভগবানের পদাশ্রিত ভগবৎজন মহাপুরুষেরাই সদ্গুরু। কর্তৃত্বাভিমান না গেলে মানুষ মুক্ত হয় না। ভগবানই সবসময় কর্তা। তার অজ্ঞাতসারে বা তার ইচ্ছা না হলে একটি তৃণও নড়ে না। কর্তৃত্বাভিমান যতকাল আছে ততকাল তাপও আছে। কর্তৃত্বাভিমান না থাকলে কোনো তাপই স্পর্শ করে না। তিনিই সব করেছেন, তিনিই সব করিয়ে দিচ্ছেন, এটি বুঝলেই শান্তি। মহাপুরুষদের কথা তো শাস্ত্র বিরুদ্ধ হয় না, তবে শাস্ত্রের সাধারণ অবস্থার সঙ্গে মিল নাও হতে পারে। বিশেষ বিশেষ অবস্থায় বিশেষ বিশেষ ব্যবস্থা, এ তো শাস্ত্রেই আছে। শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এই তিনটি পিঠের ওপর মানুষের জীবন দাঁড়িয়ে আছে। যে কোনো একটি যদি অবসান ঘটে যায় তাহলে বাকি দুটি আর ক্রিয়াশীল থাকতে পারে না। অপরের ওপর বিনা কারণে কর্তৃত্ব করবে না, দুর্বলের ওপর অত্যাচার করবে না, সকলকে বেশি শ্রদ্ধা ভক্তি দেখাবে না, এই সবকটি ত্যাগ করা উচিত। শ্রীমৎ সাঁই বাবার শিরডি অমৃতবাণী। অহং ভাব ত্যাগ করো। সর্বদা বুঝতে চেষ্টা করো আমরা কর্ম দ্বারা পরিচালিত হই না। আত্মা মায়ার বাইরে, সকল কর্মের কর্তা ঈশ্বর, আমরা নিমিত্ত মাত্র। এই উপলব্ধি হলেই মুক্তিতে কোনো ক্ষোভই নেই, দুঃখ নেই, আছে শুধু অখণ্ড আনন্দবোধ। কেবলমাত্র ঈশ্বরের নাম গান গুণকীর্তন, এটি অতি সহজ সরল পদ্ধতি। যোগ যজ্ঞ সাধনে আরাধনা কঠিন। শুধুমাত্র হাতে করো কাম, মুখে করো নাম, এই সহজ পন্থায় ভব সমুদ্র নিশ্চিন্তভাবে পার হওয়া যায়। যৌবরাজ্যের সামনের দ্বার যখন খোলাই আছে তখন পেছনেরটি দিয়ে প্রবেশের চেষ্টার প্রয়োজন কি? ইন্দ্রিয়গুলিকে নিজের নিজের কাজ করে যেতে দাও, তাদের কাজে বাধা দেওয়া ঠিক না। ভগবান এক অদ্ভুত সুন্দর জগৎ সৃষ্টি করেছেন, তার সমাদর করা আমাদের সকলের কর্তব্য। মনে কুবৃদ্ধি না এলে ভয়ের কিছু নেই। চিত্তশুদ্ধ হলে কোনো অসুবিধাই থাকবে না। অহং কর্তৃত্ববোধ ভ্রান্তি থেকে মুক্ত হবার পর জগন্মাতা কাকে কিভাবে রাখবেন, কাকে কি করাবেন, কি বিভূতির প্রকাশ ঘটাবেন কেউ জানে না। সবাই তার। দারিদ্র ও দুঃখের প্রতি সহানুভূতিশীল থেকেও কাউকে অবহেলা বা ঘৃণা করো না। পরোপকারের থেকে তৃপ্তিপদ আর কিছু নাই। লোভে শান্তি নেই, তৃপ্তির সন্তুষ্টি নেই, দায়বদ্ধতা থেকে মুক্তি নেই। একবার মনের মধ্যে লোভ বসে গেলে ওটি আধ্যাত্মিক অগ্রগতিতে বিনষ্ট হয়ে যায়, ধ্যান ধারণার জন্য আর সুযোগ রাখে না। এমন হলে আর উদ্ধার পাবে কি করে? জগতে বহু সাধু সন্ত আছেন, কিন্তু যার যার নিজের গুরুই তার প্রকৃত গুরু। অন্য সকলে যতই মধুর কথা বলুন না কেন, নিজের গুরুর উপদেশের সর্বদা মান্য। ভবসাগরে ভোগশক্তির মোহ আর ধনের তৃষ্ণা হচ্ছে দুঃখের গভীর আবর্ত। সেখানে ঈর্ষা অহমিকা বোধ কুমির কিলবিল করে। সেই নির্বাসনা হবে একমাত্র সেই সাগর হতে পারবে, মুক্ত হতে পারবে। যতদিন দেহ আছে সংসারও ততদিন। মানসিক ও দৈহিক সকল ক্রিয়াই সংসারগত। বনবাসী হলেই সংসার থেকে মুক্তি হয় না। পূর্বজন্মের কর্মফলেই এই দেহ প্রারব্ধ প্রারম্ভ। কর্মের ফল ভোগ করতেই হয়। যে যতটুকু সাধনা করবে তদনুযায়ী ফল অবশ্যই পাবে। সব কিছুর উৎস শুদ্ধ চৈতন্য।
এটি ব্যতিরেকে কিছুরই অস্তিত্ব নেই। এর নিজের যে কোনো আকৃতি বর্ণ নেই, কিন্তু এর একটা অস্তিত্ব স্বতঃসিদ্ধ। এই শুদ্ধ চৈতন্যেই ব্রহ্মস্বরূপ পরমাত্মা। তিনি সৎ, চিৎ, আনন্দ, অদ্বৈত সত্তা। আমরা সকলেই তার মধ্যে আছি। তার সঙ্গে অভিন্নভাবে নৈতিক আদর্শের উপর বিশ্বাস করো। যদি কার্য সম্পন্ন করেও তৎক্ষণাৎ ফল না পাও, ধৈর্য হারিও না, পরের জন্মেও ফল পেতে পারো। গুরুর উপর দৃঢ় বিশ্বাস রাখবে। যেখানে সাধু সন্ত বা গুরুনিন্দা হয়, সেখানে অবস্থান করবে না। একটুও ভেদবিদ্ধ না দেখে প্রত্যেকেই নিজ নিজ ধর্মের অনুষ্ঠান আদি নিষ্ঠা সহকারে পালন করা উচিত। কোনো ধর্মকে অসম্মান করো না। প্রকৃত জ্ঞানী কখনো জাতি, বর্ণ ইত্যাদির ভেদ দেখান না। সবের মধ্যেই তো এক, সেই ঈশ্বর। যার মন শুধু ধন সম্পদ আহরণেই মত্ত, সে যদি না অনড় ভাবকে সরাতে পারে, অন্তরে জ্ঞান লাভ করবে কি করে? এ যেন কুমিরে ভরা নদী সাঁতরে পার হওয়ার মতো। সুখ দুঃখ মায়ার ছলনা, এগুলি চিন্তা করেই মন থেকে সরিয়ে দেবে। কেউ উঁচু কেউ নিচু বংশে জন্মগ্রহণ করে, কিন্তু আসলে তারা সবাই এক। তারা কি পরম ব্রহ্মার অন্তর্গত? তারা সবাই একই স্রষ্টার সৃষ্ট। এসবই হলো আমাদের আপাত ভেদাভেদ। কনফুসিয়াসের অমৃতবাণী। দয়া, সততা, পবিত্রতা, ভালোবাসা, জ্ঞান, মহত্বতা মানব জীবনের শ্রেষ্ঠ গুণ। বিভিন্ন গুণের মধ্যে মানুষ নিজেকে দেবত্বে উন্নীত করতে পারে এবং আগের শ্রদ্ধা ভালোবাসা অর্জন করতে পারে। নূতন কোনো ধর্ম প্রচার না করেও দেশে ধর্ম বিপ্লব নিয়ে আসা সম্ভব। আমি বিশ্বাস করি মানুষের বুকের মধ্যে ঈশ্বরের বসবাস। মানুষের শরীর হল স্বর্গ। আমার আগে যারা পৃথিবীতে এসেছিল, তারা এই জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু আমি শুধু নিজের মুক্তি চাই না, চাই জগতের দুঃখ দূর করতে। শুধু দুঃখ রয়ে গেল। আমাদের উপদেশ কোনো রাজা গ্রহণ করল না। সকলে তোমরা সৎ হও, আদর্শবান হও, ন্যায়ের পথে চলো, একমাত্র তবেই দেশের উন্নতি। একজন শ্রেষ্ঠ মানুষ তার পারিপার্শ্বিক সমস্ত কিছুরই গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করে। শ্রেষ্ঠ মানুষ সর্বদাই নিজের ত্রুটি বিচ্যুতিকে বড় করে দেখে। সেই ত্রুটি বিচ্যুতি জুড়েই যোগ দূর করে জীবনকে উঁচুতে নিয়ে যাওয়াই তার লক্ষ্য। পৃথিবী সকল মানুষের সমান, প্রত্যেকে একই ঈশ্বরের সন্তান। অন্যের প্রতি যখন মানুষের দয়া ভালোবাসা জাগ্রত হয়, তখন সে হয় প্রকৃত অর্থে মহৎ মানুষ। অর্থলিপ্সু মানুষ কখনো মহৎ হতে পারে না। সে নিয়তই ঈশ্বরের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। শিক্ষা ছাড়া জ্ঞান সম্পূর্ণ হয় না। শিক্ষার সন্ধানে সর্বত্র ভ্রমণ করতে হয়। ক্ষমতার লোভে প্রবল থেকে প্রবলতর হয়ে ওঠা উচিত নয়। দুর্বলকে রক্ষা করাই রাজার মহৎ কর্ম। পিতার কর্তব্য শুধুমাত্র সন্তানকে ভরণ পোষণ করা নয়, তাকে প্রকৃত শিক্ষা দেওয়া। যে পিতা তার ওই কর্তব্য পালন করে না, সে সন্তানের জন্ম দান করলেও পিতা হয় না। আর পিতা যদি তার আদর্শ থেকে বিচ্যুত হয়, তবে পুত্র কখনো আদর্শবান হয় না। একজন শাসক তখনই সফল যখন তিনি প্রকৃতই সাধক। বৃদ্ধ সকল সময় বৃদ্ধ। পিতা প্রকৃতই পিতা, পুত্র সত্যিকারের পুত্র। যিনি প্রকৃত শাসক, তার মধ্যে একাধিক গুণের সন্নিবেশ ঘটবে। একটি গুণের অভাব ঘটলেই তিনি প্রকৃত শাসক বলে পরিগণিত হবেন না। প্রভুর প্রতি বিশ্বস্ততাই হল ভৃত্যের কর্ম ধর্ম। যে ভৃত্য বিশ্বাস ভঙ্গ করে, প্রভুর অমর্যাদা করে, সে কখনো আদর্শ ভৃত্য হতে পারে না। প্রকৃত জ্ঞান শুধু পুঁথির মধ্যে পাওয়া যাবে না, চারপাশের জগতে ছড়িয়ে আছে জ্ঞানের উপকরণ। ঘরের চার দেওয়ালের মধ্যে বসে সেই জ্ঞানকে উপলব্ধি করা সম্ভব নয়। লোকে তাহার কোনো সংবাদ না রইলেও তিনি সকল প্রকার অনুভব করেন। তিনি যে পূর্ণ ধার্মিক রহেন। সমাজ জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্র নৈতিক জীবন, সব ক্ষেত্রেই প্রয়োজন শৃঙ্খলা। শৃঙ্খলাই রয়েছে প্রকৃতির মধ্যে, ঈশ্বরের সমস্ত বিধানে। তাই দিন রাত্রি, সপ্তাহ, মাস, বছর প্রভৃতি ঋতু নির্দিষ্ট নিয়মে আবর্তিত হচ্ছে। আইন বা দণ্ডের দ্বারা শৃঙ্খলাকে সমাজ জীবনে প্রতিষ্ঠিত করা যায় না। আইন যতই কঠোর হবে, ততই তাকে অমান্য করার স্পৃহা মানুষের মধ্যে
প্রবল হয়ে উঠবে। একমাত্র মানুষের অন্তরের বিবেকবোধ, নীতিবোধ তাকে শৃঙ্খলার পথে চালিত করতে পারে। আর এই বিবেকবোধ তখনই মানুষের মধ্যে জাগ্রত হবে যখন ধর্মীয় চেতনা গড়ে ওঠে। নমস্কার, আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনবেন জরাথুষ্ঠের অমৃতবাণী, ভলতেয়ারের শাশ্বত কথা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। ওং পরমাত্মনে নমঃ।